93.7% স্টুডেন্ট, হ্যাঁ এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা তোমরা ঠিকই শুনেছ। তোমাদের ব্যাচের 93.7% স্টুডেন্টই আসলে জানেই না উচ্চতর গণিত কিভাবে সঠিকভাবে পড়তে হয়। কিন্তু আজকের ভিডিও দেখার পরে ইনশাল্লাহ তুমি একেবারে স্টেপ বাই স্টেপ শিখে যাবা যে কিভাবে উচ্চতর গণিত পড়তে হয়। ঠিক আছে, তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আমরা প্রথমেই বলবো যে 8টা স্টেপের কথা, যে 8টা স্টেপ ফলো করে উচ্চতর গণিত পড়তে হয়, কিন্তু 93.7% স্টুডেন্ট এটা জানে না। তাহলে সেইগুলোর মধ্যে কোন কোনগুলো তোমাকে ফলো করতে হবে, কোন কোনগুলো ফলো করতে হবে না, সেইটাই আমরা আজকে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করব। প্রথম স্টেপটা হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লাস। আমাকে জাস্ট তুমি 5 মিনিট আমাকে সময় দাও, 5 মিনিট সময় দাও তুমি আমাকে। আমি তোমাকে আজকে যেভাবে শেখাই দিব ইনশাল্লাহ এইভাবে তুমি যদি হচ্ছে কন্টিনিউ করো তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো আউটপুট তুমি আনতে পারবা। ঠিক আছে, তো এখানে আমি প্রথমে বলতে যাচ্ছি যে কম্প্যাক্ট ক্লাস নিয়ে। ঠিক আছে, আমি এখানে প্রথমেই বলতে যাচ্ছি যে কম্প্যাক্ট ক্লাস। কম্প্যাক্ট ক্লাস বলতে কি বোঝাচ্ছি, তুমি দেখো যে অনেকেই অনেক ভাইয়ের কাছে পড়ো বা যেখানেই পড়ো না কেন কোনো সমস্যা নেই, কিন্তু অনেকেই আছে যে হিউজ পরিমাণে ক্লাস নেয়। সাপোজ তোমার হচ্ছে একটা চ্যাপ্টারের ওপর 20টা ক্লাস বা 15টা ক্লাস প্রয়োজন, কিন্তু অনেকেই আছে যে তোমার এখানে 30টা ক্লাস নিয়ে ফেলে, মানে এক্সট্রিম লেভেলে তোমার বেসিক বোঝানোর জন্য। এই ধরনের ক্লাস এখন পরিহার করতে হবে। ঠিক আছে, যতটা কম্প্যাক্ট করা যায়, মানে তোমার কাছে যতটা কম্প্যাক্ট ক্লাস হবে ততটাই তোমার জন্য বেটার হবে এই শেষ সময়ে। ঠিক আছে, ওকে। এবং অবশ্যই মানে মিনিমাম তোমার হচ্ছে 10 থেকে 12টা এই লেকচারগুলো তোমার জন্য পারফেক্ট হবে এখন। ঠিক আছে, বা এরকম কম্প্যাক্ট ক্লাস খুঁজবা যে কোন ভাইয়া বা কোন টিচার কম্প্যাক্টভাবে পড়ায় একাডেমিক টু অ্যাডমিশন, তার কাছে পড়বা। ওকে, গেল আমাদের কম্প্যাক্ট ক্লাস গেল প্রথম। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা যে স্টেপ 1 থেকে শুরু করে স্টেপ 8 পর্যন্ত তোমাকে পরপর ফলো করতে হবে। সাপোজ তুমি 1 ফলো করলা, 2 ফলো করলা, 3 করলা, 4 করলা না, 5 করলা না, আবার 6 করতেছো, আবার 7 করতেছো, এইভাবে তোমার সলভ হবে না, তোমার সমস্যার সমাধান এইভাবে হবে না। ঠিক আছে, তো যাই হোক আমাদের হচ্ছে স্টেপ 1 হয়ে গেল। এবার স্টেপ 2 কি, লেকচার বাই লেকচার নোট। এখন ভাইয়া লেকচার বাই লেকচার নোট এইটা দ্বারা আপনি আবার কি বুঝাইছেন ভাইয়া? লেকচার বাই লেকচার নোট দ্বারা কি বোঝাচ্ছেন? আমি লেকচার বাই লেকচার নোট দ্বারা এইটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখো সাপোজ তোমার 10টা লেকচার, ঠিক আছে, তোমার লেকচার কয়টা? তোমার লেকচার হচ্ছে 10টা। ওকে, তোমার 10টা লেকচারে একটা অধ্যায় ক্লোজ হয়ে যাবে। একটা টিচার তোমাকে পড়াইছে জাস্ট হচ্ছে 10টা লেকচার। এখন তোমরা কি করো, তোমরা এরম করো যে 10টা ক্লাস, এই 10টা ক্লাস শেষ হবে তারপর হচ্ছে আমি নোট করব। 10টা ক্লাস শেষ হবে তারপর হচ্ছে আমি নোট করে তারপরে একেবারে উড়াই ছেড়ে দেবো প্র্যাকটিস করে। বাট এইটা কোনোভাবে সম্ভব হয় না এবং লাস্টে যেয়ে তোমার গ্যাপ পড়ে যায়, এবং তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদেরই এই সমস্যাটা থাকে এবং এই কারণেই তোমাদের এত গ্যাপ। ঠিক আছে, এই যে এত গ্যাপ, এই গ্যাপের মূল কারণ হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা জিনিসটা একটু আমাদের রিমুভ করতে হবে। তাহলে রিমুভ কীভাবে করবো? লেকচার বাই লেকচার নোট করে। সাপোজ তুমি দেখো যে তোমার 10টা লেকচার আছে, তুমি লেকচার এক যেই কমপ্লিট করবা, যেই ডান করবা সেই ওর নোটটাও ডান হয়ে যাবে। তোমার মাথায় ঢুকছে? তোমার 1 নাম্বার লেকচার শেষ, 1 নাম্বার লেকচারের তোমার কি নোট ডান, এবং ওই নোটটাই তোমাকে প্র্যাকটিস করে ফেলতে হবে, একদম ইনস্ট্যান্ট রিভিশন। তুমি লেকচার 2তে যাবা না, এরকম না যে 3টা লেকচার হোক একসাথে হচ্ছে 3টা লেকচার করবা না, একসাথে 3টা লেকচার নোট করে একসাথে প্র্যাকটিস করবা না, না না, এইটা করবা না। তোমার একটা লেকচার শেষ হয়েছে, তুমি সাথে সাথে ওই একটা লেকচারেরই একদম নোট করা শেষ, একদম রিভিশন দেওয়া শেষ, তোমার প্র্যাকটিস করা শেষ ওই নোটটা। কারণ হায়ার ম্যাথ হচ্ছে এমন একটা জিনিস, তুমি একটু জিনিস খেয়াল করো যে হায়ার ম্যাথ, ঠিক আছে, এই হায়ার ম্যাথ এবং বাংলা সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার এর আর এই হায়ার ম্যাথ, এই দুইটা সাবজেক্ট হুবহু কমন পাওয়া যায়, মানে পুরো 100 মার্ক কমন পাওয়া যায়। এখন তোমাদের যদি বাংলা সেকেন্ড পেপারের ভিডিও লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। ঠিক আছে, আমি 100 মার্ক তোমাকে কমন ফেলাতে পারবো, এবং যদি আমি একটা রচনা বলবো ওই একটা রচনায় আসবে তোমার, এরকমও আমার কনফিডেন্স আছে, এবং ইনশাল্লাহ আসবেও। ঠিক আছে, যারা আমার স্টুডেন্ট আসো বা আমার ব্যাচে আসো তারা জানো যে এর বাইরে থেকে আসে না। ওকে, যাক আমাকে কমেন্টে জানিও। তো এই দুইটা সাবজেক্ট যে হায়ার ম্যাথ এবং বাংলা সেকেন্ড পেপার, এই দুইটা 100% কমন ফেলানো যায়। বাংলা সেকেন্ড পেপার তো হুবহু আসে, তোমার ম্যাথের ক্ষেত্রে একটু চেহারাটা পরিবর্তন করে দেয়। ঠিক আছে, তাছাড়া কিছু না। তো এই দুইটা সাবজেক্টে ভালো করা কিন্তু খুবই সহজ, কিন্তু এখানে প্র্যাকটিস জিনিসটা অনেক বেশি ম্যাটার করে। ঠিক আছে, যাই প্র্যাকটিস নিয়ে আমি কথা বলবো, কিন্তু তোমার লেকচার বাই লেকচার নোট করতে হবে।
একটা লেকচার হয়ে যাবে, তুমি ওই লেকচারে নোট করে ফেলতে হবে। তারপর তোমার হচ্ছে দ্বিতীয় লেকচার যেতে হবে, দ্বিতীয় লেকচারে নোট করা হবে, ওইটা রিভিশন দেওয়া হবে, তারপর তুমি তৃতীয় লেকচার যাবা। কিন্তু কোনোভাবেই তুমি 1 নাম্বার লেকচার নোট করেছো, 2 নাম্বার লেকচার নোট করেছো, 3 নাম্বার লেকচার নোট না করে তুমি 4 নাম্বার লেকচারে যাবা নোট করতে পারবে না। তোমাকে 3 নাম্বার লেকচার নোট করে তারপরে যাইতে হবে, এটা মাস্ট বি। ওকে, তারপর আমি চলে আসি যে 3 নাম্বার স্টেপ আমাদের 1 গেল, 2 গেল, এবার 3। নোট এর প্রত্যেকটা ম্যাথ 7 বার করে সলভ করতে হবে তোমার। কেন ভাইয়া 7 বার করে কথা বলতেছি? যে ভাইয়া এত সংখ্যা, দুনিয়ায় এত সংখ্যা আছে, আপনি কেন 7 বারের কথা বললেন? যাই হোক, এটা একটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে, বাট আমি এখন আপাতত এই ভিডিওতে বললে ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা কমেন্টে জানিও যে যদি তোমরা জানতে চাও তাহলে আমি একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব যে কেন এতবার করে সলভ করতে হবে, কেন ফিজিক্স হচ্ছে 3 বার করে সলভ করতে হয়, কেন হচ্ছে ম্যাথ হচ্ছে 7 বার করে সলভ করতে হয়। এই জিনিসগুলোর একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে, যাই হোক আমি ইনশাল্লাহ তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এইবার দেখো যে এখানে 7 বার করে কেন বলতেছি। এখানে পরীক্ষার হলে গিয়ে তোমাদের ম্যাক্সিমামেরই সমস্যা হয় যে পরীক্ষার হলে ম্যাথের অর্ধেক মনে পড়ে না। ম্যাথ অর্ধেক পারতেছি আর অর্ধেক ক্যালকুলেশন মাথায় ঢোকে না। অর্ধেক ক্যালকুলেশন মাথায় আসতেছে, বাকি অর্ধেক ক্যালকুলেশন মাথায় আসতেছে না, কারণ তুমি 1 বার করে প্র্যাকটিস করে গেছো, আবার অনেকে 1 বারও করে নাই। যে ধর এসব পারবো তো, ম্যাট্রিক্স নির্ণয় কোনো ব্যাপারই না, তোমার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আমি হচ্ছে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না এটা। কিন্তু হঠাৎ করে যখন তুমি পরীক্ষার হলে যে প্রশ্ন দেখো যে একটু ঘুরায় পেঁচাই দিছে, তখনই শেষ। এই জন্যই তোমাকে 7 বার করে প্র্যাকটিস করতে বলতেছি। তুমি যদি এখানে 6.5 বার করেও প্র্যাকটিস করো, তাও তুমি পরীক্ষার হলে গিয়ে সঠিকভাবে অ্যান্সার করতে পারবা না যদি তুমি 7 বার প্র্যাকটিস না করো। এখন তুমি বলবা ভাই আমি তো 3 বার করে যাও আমি হচ্ছে অ্যান্সার করতে পারি, তোমাদের বিষয় আলাদা, তোমরা হয়তো গড গিফটেড, বা তোমরা হয়তো আমার মতো খারাপ স্টুডেন্ট না, বাট আমি খারাপ স্টুডেন্ট, এই জন্য আমার 7 বার করে প্র্যাকটিস করা লাগছিল, ঠিক আছে, ইন্টারমিডিয়েট লেভেলে। সুতরাং আমি চাচ্ছি যে তোমাদেরও করো, তাহলে তোমাদের ইনশাল্লাহ চোখ বন্ধ করে 193+ নাম্বার চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে, 193+ নাম্বার চলে আসবে। যাক, এটা নিয়ে আমাদের সমস্যা নেই। তো প্রত্যেকটা ম্যাথ তুমি যদি একটা ম্যাথও বাদ দাও, মানে হ্যাঁ তুমি অগুরুত্বপূর্ণ, যেটা গুরুত্বপূর্ণহীন সেটা তুমি বাদ দিতে পারো, সমস্যা নেই, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ বাদ যেগুলো তোমার পরীক্ষা আসার মতো, সেগুলো তোমাকে মাস্ট বি 7 বার করে সলভ করা লাগবে। 7 বারের নিচে যদি সলভ করে যাও তাহলে এই যে অর্ধেক মনে পড়বে, বাকি অর্ধেক মনে পড়তেছে না, তুমি একদম 00, যদিও 00 দেয় না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বললাম 00 পাবা, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তারপর স্টেপ 4 কি? লেকচার বাই লেকচার রিভিশন। তোমার একটা লেকচার হয়ে গেছে, তোমাকে সাথে সাথে রিভিশন দিতে হবে ওই লেকচারটাই, 1 নাম্বার লেকচারটাই। 2 নাম্বার লেকচার হয়ে গেছে, তোমার 2 নাম্বার লেকচারের নোট, ক্লাস নোট, তোমার যাবতীয় যত ম্যাটেরিয়ালস তুমি পড়াশোনা করেছো, যত বই দেখছো, সব কিছুই তোমাকে রিভিশন দিতে হবে। এইভাবে তোমার 10টা যদি লেকচার থাকে তাহলে 10 বারই তোমার রিভিশন দিতে হবে। তোমরা কি মনে করো যে না এখন দরকার নেই, আমার হচ্ছে 10টা লেকচার, তো এই 10টা লেকচার কি করব, আমি হচ্ছে একবারে হচ্ছে দিব, একদম অধ্যায় শেষ করে একবারে হচ্ছে সবগুলো রিভিশন দিয়ে দিব। বাট এইটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল প্রসেস। একবারে তুমি রিভিশন দিতে পারবা না। তুমি যদি হচ্ছে 1 নাম্বার লেকচার রিভিশন না দাও, 2 নাম্বার লেকচার চলে যাও, তাহলে এবার আবার যদি ফেরত আসো তুমি দেখবা যে 1 নাম্বার লেকচার ভুলে গেছো। এটা হবেই হবে। আমি এখানে যে স্টেপগুলো লিখছি আমি এগুলো মানে এমনি এমনি বানাইনি, আমি নিজের জীবনে ব্যবহার করছি, সেখান থেকে সুফল পাইছি, এই জন্য তোমাদেরকে বলতেছি, নয়তো আমি তোমাদের পিয়াল ভাইয়া এগুলো বলতাম না তোমাদেরকে। ওকে, গেল। এবং অবশ্যই একটা স্টেপ বাদ দিয়ে আরেকটা স্টেপে যাবে না, আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে, অবশ্যই। ওকে, এবার পরেরটা চলে আসো, সেটা হচ্ছে মূল বই থেকে বোর্ড প্রশ্নের গুরুত্ব বেশি। অবশ্যই ভাই, আমি জানি তুমি দ্বিমত পোষণ করবে, আমি জানি যারা অনলাইনে পড়াশোনা করো তারা, আমি জানি যে অফলাইনে পড়াশোনা করলেও আমি জানি যে 100% স্টুডেন্ট এইটার দ্বিমত পোষণ করবে। কেন? কারণ তোমাদেরকে শেখানো হয়েছে যে মূল বই পড়লেই সব কিছু কমন, মূল বই পড়লেই হেই, মূল বই পড়লেই সেই। হ্যাঁ আমিও মানতেছি, আমিও মূল বই পড়ছি, আমিও করছি, আমিও জানি যে এইটা করলে অবশ্যই তোমার বেনিফিট দেবে। কিন্তু এখানে অনেকগুলো কিন্তু আছে। যেমন মূল বইতে 1 নম্বরে যে ম্যাথটা আছে, এই ম্যাথটাই কিন্তু পরীক্ষাতে আসবে, 100% কমন কমন পাবা, এবং এইটাই শিওর থাকো যে আসবে, কিন্তু এইটারে ঘুরিয়ে দেবে, এখন তুমি যদি ঘুরিয়ে ম্যাথ প্র্যাকটিস না করে যাও তাহলে তো তুমি ধরা খেয়ে যাবা। আর দেখবা যে তোমার মূল বই ম্যাথের ক্ষেত্রে, বিশেষ করে আমি ম্যাথের ক্ষেত্রে বলতেছি, ম্যাথের ক্ষেত্রে যতই ভালো করে করা থাকুক না কেন, বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গিয়েই তুমি ধরা খাবা। তোমার সাপোজ তুমি খুব মূল বই একদম ভাজা করা সব কিছু পারো, একদম A to Z, ঠিক আছে, A to Z সব পারো, তুমি বোর্ড প্রশ্ন সলভ করতে যাবা, দেখবা যে 100 জনের মধ্যে 90 জন বা 95 জন ধরা খাচ্ছে, 5 জন পারতে পারে কারণ তারা গড গিফটেড হয়তো, কিন্তু আমার মতো যারা হচ্ছে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট তারা ধরা খাবে।
কারণ তারা এই বোর্ড কোশ্চেন বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছে না, মনে করতেছে যে এই মূল বই থেকেই সব আসবে। হ্যাঁ, মূল বই থেকে আসবে, কিন্তু মূল বই থেকে তুমি যদি মানে বোর্ড রেজাল্ট করতে চাও, বোর্ড রেজাল্ট, তাহলে তোমার অবশ্যই হচ্ছে বোর্ড প্রশ্নের প্রতি গুরুত্ব একটু বেশি দিতে হবে, ঠিক আছে? কারণ এই যে বোর্ড প্রশ্ন প্যাটার্ন ভাই সেম টু সেম আসবে, তুমি দেখবা যে এর প্যাটার্ন সেম টু সেম পড়ে, এর টাইপ সেম টু সেম হুবহু কমন আসে, সব কিছু মানে সব থেকে বেশি কমন পাওয়া যায় তোমার ম্যাথে। হ্যাঁ, কিন্তু তোমাকে একটু মেকআপ করিয়ে মানে একই ম্যাথ কিন্তু তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিবে, ঠিক আছে? একটা ফালতু উদাহরণ দিই, ফালতু কেন বলতেছি তুমি দেখতে পাবা এখন। সাপোজ ধরো যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এইটা তুমি শিখেছো, একেবারে ফালতু উদাহরণ, জাস্ট দেখো এক্সাম্পল, এটা শিখেছো। এখন তোমার পরীক্ষাতে আসলো, বোর্ড পরীক্ষায় ধরো বোর্ড পরীক্ষাতে আসলো যে এ প্লাস বি ইকুয়াল টু কি দিতে জানো, মাইনাস সি। এখন এখন অনেকেই আছে যারা মূল বই করবে, আমি বারবার বলতেছি এটা ফালতু উদাহরণ, কেউ আবার মাইন্ডে নিও না। কি করবে, ওয়াল্লা এইটা আবার কিভাবে আসলো, এইটা তো আমি সলভ করি নাই, এই জায়গার সিচুয়েশনগুলো এইভাবে, এই কি হয়ে গেল এটা, ওয়েট ডিলিট করে দিই। তো এই জায়গার সিচুয়েশনটা এইভাবে দাঁড়িয়ে যাবে যে এখানে এখানে এক এক কেটে যায়, এইটাও বেশি নিয়ে গেলে সেম টু সেম জিনিসই আসে, কিন্তু এইভাবে একটু ঘুরাই দিবে একটু, আমি জাস্ট এক্সাম্পল দেখালাম। তো এই জিনিসগুলোই আছে কিন্তু বোর্ড প্রশ্নের মধ্যে। তো বিগত 10 বছর প্রশ্ন যদি তুমি টাইপ বাই টাইপ সলভ করো, অবশ্যই টাইপ বাই টাইপ, টাইপ ছাড়া তুমি সলভ করলে তুমি ধরা খাবা, টাইপ ছাড়া মানে তুমি যদি সলভ করো তুমি ধরা খাইছো, ঠিক আছে? একটা জিনিস মাথায় অবশ্যই রাখবা যে টাইপ বাই টাইপ যদি তুমি সলভ না করো তাহলে তুমি ধরা খেয়ে যাবা, কারণ এখানে হাজার হাজার ম্যাথ, এখানে হাজার হাজার ম্যাথ, হাজার 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 হাজার, তুমি কতগুলো সলভ করবা? কিন্তু তুমি এক টাইপের 10টা ম্যাথ সলভ করলে দেখবা বাকি 200 ম্যাথ, ওই টাইপের 200 ম্যাথ তুমি সলভ করতে পারতেছো, ঠিক আছে? এই জন্য তোমাকে টাইপ বাই টাইপ সলভ করতে হবে। এবং তোমার যদি টাইপ বাই টাইপ সলভ করা শিট লাগে যে ভাইয়া বিগত 10 বছরের অ্যানালাইসিস তো আমার কাছে নাই, তাহলে আমি কোথায় পাবো? তোমার আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বাই ফ্রি, তুমি প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট জয়েন করে ফেলবা। দেখো আমি এখানে ফিজিক্সের কয়েকটা দিয়ে রাখছি আর বাকিগুলো দিয়ে দেবো, আমার হচ্ছে মোট 8টা বই তোমাদেরকে ফ্রি করে দিয়েছি। তো সাপোজ আমি ভেক্টরটা ওপেন করলাম, ভেক্টরটা যদি আমি ওপেন করি সবগুলো পেয়ে যাবা ভাই, মোট হচ্ছে 75টা অধ্যায়, মানে 75টা অধ্যায় তুমি ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? এই অ্যানালাইসিসগুলো দেখো, ভেক্টরের বিগত 10 বছরের প্রশ্ন, অ্যানালাইসিস এবং সাজেশন, এই যে 7টা টাইপ, এই 7টা টাইপ করলে এনাফ, এর বাইরে থেকে আর কিছুই আসবে না। কোন টাইপ থেকে কোন কোন ম্যাথগুলো আসে বোর্ডে সেগুলো আমি দিয়ে রাখছি, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু, ঠিক আছে? যারা পুরাতন স্টুডেন্ট আমাদের তারা তো জানোই, এখানে সার সংক্ষেপ দেওয়া আছে কোন কোনগুলো তোমার ভেরি ইম্পর্টেন্ট, মিডিয়াম ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, সেই টাইপগুলো দেওয়া আছে, কতবার আসছে সেটাও দেওয়া আসছে। তারপরে এখানে আরেকটাও আমাদের অ্যানালাইসিস শিট, আমার বইয়ের আরেকটাও হচ্ছে বেনিফিট আছে এখানে, যে আলাদা আলাদাভাবে বোর্ড ভিত্তিক অ্যানালাইসিস দেওয়া আছে, বোর্ড ভিত্তিক সাজেশনও দেওয়া আছে। যে সাপোজ এখানে হচ্ছে তোমার দেখো ঢাকা বোর্ডের জন্য, শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য, এটা অন্য কোনো বোর্ডের জন্য খাটবে না, শুধু ঢাকা বোর্ডের জন্য, যে তোমার হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে টাইপ 6 নাম্বার, 4 নাম্বার টাইপ, এই দূরে থেকে মাসবি প্রশ্ন আসবে আসবে আসবে, কারণ বিগত 10 বছর প্রশ্ন আসছে এখান থেকে। তারপরে তোমার দেখো যে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে 5 নাম্বার, আর তারপরে 7 নাম্বার টাইপ থেকে তোমার আসেই নাই, বিগত 10 বছর প্রশ্ন আসবে না, মানে আসেই নাই, এবং তোমার আমি বলে দিচ্ছি 2026 সালেও আসবে না। এইচএসসি সাদা যদি ব্যাস হও তাও তোমার আসবে না পরীক্ষায়, বলে দেওয়া যাচ্ছে এইভাবে অ্যানালাইসিস করে। এইভাবে দেখো যে রাজশাহী বোর্ড, তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ড, তারপরে হচ্ছে যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এগুলো আছে। যদি তোমাদের এই পিডিএফগুলো লাগে তাহলে অবশ্যই ইন্টারেস্টেড লিখবা, ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, জাস্ট কমেন্টে ইন্টারেস্টেড লিখবা, ওকে? দেখো তারপরে আমি আবার চলে আসি, তাহলে বুঝতে পারছো যে তোমাকে টাইপ বাই টাইপ সলভ করতে হবে, এবং প্রশ্ন যাতে ঘুরিয়ে না দিতে পারে সেই ব্যবস্থাটাও আমাদের বোর্ড প্রশ্ন সলভ করার মাধ্যমে সলভ করে রাখতে হবে, ঠিক আছে? যে প্রশ্ন ঘুরাই দিকা যাই দিকা আমাদের কোনো ব্যাপার না, আমি সলভ করতে পারবো ইনশাল্লাহ, ওকে? গেল। এবার তারপর দেখো টাইপ ভিত্তিকভাবে বিগত 10 বছরের প্রশ্ন, আমি এখনই বললাম যে তোমাকে টাইপ ভিত্তিকভাবে বিগত 10 বছরের প্রশ্ন সলভ করতে হবে, অবশ্যই টাইপ ভিত্তিকভাবে, ঠিক আছে? অবশ্যই। তুমি যদি সাপোজ এই 5 নাম্বার স্টেপ ফলো করো নাই, কিন্তু 6 নাম্বার স্টেপ ফলো করতেছো, 4 নাম্বার স্টেপ ফলো করছো, ভাই লাভ নাই, তোমাকে সবগুলো পর পর করে করতে হবে। এখানে আমি বুঝে শুনেই স্টেপ বাই স্টেপ সাজাইছি, ঠিক আছে? এটা কোনো মানে এআই দিয়ে বা অন্য কিছু দিয়ে সাজানো না, ঠিক আছে? যে বললাম আর ইচ্ছা মতো সাজাই দিল, ওসব না, এটা আমি নিজে ব্যবহার করছি, নিজে আমি হচ্ছে এর ফল পাচ্ছি এবং পাইছিও, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতেছি, ওকে? গেল। তারপরে দেখো যে প্রত্যেকটা সৃজনশীল 7বার করে প্র্যাকটিস করতে হবে। আমি যেমন এখানে বলছিলাম যে তোমার নোটের প্রত্যেকটা ম্যাথ তোমাকে 7বার করে সলভ করতে হবে। যদি তোমার নোটে 100টা ম্যাথ থাকে তাহলে 100টা ম্যাথই 7বার করে সলভ করতে হবে, ঠিক সেমভাবে প্রত্যেকটা সৃজনশীল তোমাকে 7বার করে সলভ করতে হবে। হ্যাঁ, হয়তো তুমি মানে গুরুত্বহীন যে সৃজনশীলগুলো আছে সেগুলো বাদ দিতে পারো, সেগুলো তোমার উপর ডিপেন্ডেবল, বাট
তোমাকে 7 বার করে সলভ করতে হবে, যে তোমার ক্যালকুলেশনটা মানে তোমার এই ক্যালকুলেশনটা যেন তোমার মাথায় একেবারে গেঁথে যায়, যে কিভাবে কি আসছে, এরপরে এই আসবে, উত্তরটা এই হবে। তখন তোমার প্রশ্ন যদি ভুলও থাকে তাও তুমি বুঝতে পারবা। তোমার অনেক বন্ধুই আছে না যে পরীক্ষার হলে দাঁড়িয়ে বলে যে ম্যাম বা স্যার হচ্ছে প্রশ্ন ভুল আছে, কারণ তার প্র্যাকটিস আছে, এই জন্য সে জানে যে প্রশ্নটা এই হওয়ার কথা ছিল, এখানে এই মানটা ছিল, এখানে নাই। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা তখন তুমি পারবা। কিন্তু তুমি যদি হচ্ছে মানে 7 বার করে প্র্যাকটিস না করো, তাহলে পরীক্ষার হলে যে তোমার ওই অর্ধেক 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 মিলবে, প্রশ্ন উত্তর মিলবে না, একজনের সাথে অন্যজনের উত্তর মিলবে না, অর্ধেক যে আটকে যাবা, ক্যালকুলেশন মিলাতে পারছো না, কোনো এক জায়গায় ভুল গেছে, উত্তর মিলতেছে না, বহুত সমস্যা ক্রিয়েট হবে। এই জন্য আমার অ্যাজ এ সিনিয়র ভাইয়া হিসাবে, টিচার ধরতে হবে না, অ্যাজ এ সিনিয়র ভাইয়া হিসাবে তোমাকে আমি বলে দিলাম 7 বার করে প্র্যাকটিস করতে হবে। এটা জাস্ট একদিন করে দেখো। আমি জানি যে তোমাকে 2 থেকে 3 বারের পড়া তোমাকে সলভ করতে মন চাবে না, আমি জানি 2 থেকে 3 বারের পড়া তোমার সলভ করতে মন চাবে না, কিন্তু তারপরেও তোমাকে 7 বার করে প্র্যাকটিস করতে হবে। এইটা যদি করতে পারো ইনশাল্লাহ ভাই তুমি A+ পাবা ইনশাল্লাহ, আমি বলে দিচ্ছি। তুমি 80% শিওর থাকো যে তোমার A+ চলে আসবে যদি তুমি 7 বার করে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আর না পারলে তখন তুমি আমার কাছে বুঝে নিও যে ভাই আপনি এরকম বলছিলেন, আমার তো হয়নি। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম প্রত্যেকটা স্টেপ ফলো করবা, তোমার যদি A+ না হয় আমি বুঝে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আর লাস্টে কি, অবশ্যই দেখে দেখে প্র্যাকটিস করবা, অবশ্যই। সাপোজ তোমাকে 7 বার করে প্র্যাকটিস করতে বলতেছি, 7 বার। এখন এখানে কাহিনী আছে, প্রথম 1 থেকে 2 বার তুমি দেখে দেখে প্র্যাকটিস করলা, বাকি তোমার 5 থেকে 4 বার বা 5 বার যেটা আছে, ওইটা তুমি কি করবা, ওইটা তুমি না দেখে করার চেষ্টা করবা, না দেখে। ঠিক আছে, ওইটা তুমি না দেখে করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে খেলা। তুমি প্রথম 1 থেকে 2 বার যখন দেখে দেখে প্র্যাকটিস করছো, তখন তোমার ব্রেনে সেভ হয়েছে। ভাই আগে তো শিখতে হবে, তাই না? আগে তুমি যদি শিক্ষায় না নাও, তুমি যদি শিক্ষা না পাও, তুমি কিভাবে কি করবা বলো তো? একটা সাইকেল চালানো যদি তুমি শিখতেই না পারো, তুমি মেন রোডে চালাতে পারবা বলো তো? মেন রোডে গিয়ে তো তুমি অ্যাক্সিডেন্ট করবা। এই জন্য আগে তোমাকে দেখে দেখে শিখতে হবে, জানা ও আচ্ছা ম্যাথটা এই এই সূত্র দিয়ে এইভাবে সলভ করছে, আমিও তো এইটাই ভাবছিলাম। প্রশ্ন পড়ার পর আমিও ভাবছিলাম যে এইভাবে সলভ করবে। ওকে আচ্ছা, তাহলে একবার দেখে দেখে করি। ওকে, জাস্ট দেখে নিলাম যে কোন কোন সূত্র, ওকে ক্যালকুলেশন নিজে করলাম, সমস্যা নেই, যে এইভাবে এইভাবে ক্যালকুলেশন করছে। ওকে, তারপরে 4 থেকে 5 বার জাস্ট ডাক্তারের হাতের লেখার মতো তুমি 1 থেকে 2 বার ভালো করে লিখবা, যে ভালো করে ফুল ক্যালকুলেশন খাতায় ফুল ক্যালকুলেশন সুন্দর সুন্দর করে লিখবা। তারপরে 4 থেকে 5 বার তুমি কি করবে, আমি জানি যে তোমাদের হাতে সময় কম ভাই, আমি জানি, আমি নিজেও প্র্যাকটিস করছিলাম, সময় কম আমার হাতে ছিল, সমস্যা নেই, কিন্তু প্র্যাকটিস করতেই হবে ভাই। এখন তো তারপরে 4 থেকে 5 বার জাস্ট, হ্যাঁ ধর এই সূত্র ফেলাবো, এইভাবে হবে, তারপরে এরকম এরকম ডাক্তারের হাতে লেখার মতো, জাস্ট ডাক্তারের হাতে লেখার মতো, ডাক্তারের হাতে লেখে যেরকম হয় হিজিবিজি, ওইভাবে হিজিবিজি করে তুমি জাস্ট তোমার গড় মানে একটা রাফ করতেছো তুমি এইভাবে 4 থেকে 5 বার। তুমি যদি এইভাবে করতে পারো ইনশাল্লাহ, এইভাবে করলে প্র্যাকটিসটা এমন টপ নচ লেভেলে যাবে তোমার, যে ম্যাথ যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, এবং তোমরা যদি কোনো নতুন টপিকে ভিডিও চাও, যে ভাই আমরা এই টপিকে চাচ্ছি বা এরপরে কোন সাবজেক্টের ভিডিও হচ্ছে তোমাদের প্রয়োজন, সেটাও আমাকে কমেন্টে জানাবা। এবং প্রথম কমেন্টে দেখবা যে তোমাদের ওই যে থিওরি শিট, তোমাদের হচ্ছে থিওরি শিট, তারপরে হচ্ছে তোমাদের বই পড়বা না কারা কারা, সেটারও একটা ডেডিকেটেড ভিডিও আছে, যে বই তোমাদের কাদের কাদের পড়া লাগবে না এবং কেন পড়া লাগবে না, সেটাও ডেডিকেটেডভাবে ভিডিও আছে, আমি ওইটাও পিন কমেন্টে দিয়ে দিব। তারপর তোমাদের যাবতীয় যত ইনফরমেশন, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেটাও আমি পিন কমেন্টে দিয়ে দিব, ওখান থেকে অবশ্যই জয়েন করে ফেলবা। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর অবশ্যই যারা এই লাস্ট পর্যন্ত দেখলা, দয়া করে হচ্ছে সাবস্ক্রাইবটা করে দিবা, কারণ তোমরা অনেকেই আছো, অনেকেই বলতে কি ভাই 90% স্টুডেন্ট কী করতেছে, 90% স্টুডেন্ট সাবস্ক্রাইব না করে চলে যায় জাস্ট ভিউ করে। আমি তো তোমাদের জন্য এত কিছু পরিশ্রম করতেছি, বাট তোমরা একটু জাস্ট ভাইয়াকে সাপোর্ট করো, ইনশাল্লাহ ভাইয়া তোমাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে, এবং তোমাদের A+ পাওয়ার জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ চেষ্টা করবে। তাহলে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।